দেশি পণ্য কিনে হন ধন্য। আসলে কি প্রবাদটা এখন কাজে লাগে? এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের পণ্যতে এত ভেজাল থাকে, সেই ক্ষেত্রে আপনি সেটা খাবারের ক্ষেত্রে হোক কিংবা স্কিন কেয়ারের ক্ষেত্রে হোক, একদম সব জায়গায় ভেজাল। মার্কেটে যদি একটা ভালো প্রোডাক্ট আসে, অবশ্যই সেটা ভালো হতেও পারে, কিন্তু সেইটারই আবার ডুপ্লিকেট চলে আসে, যার কারণে দেখা গেছে অরিজিনাল প্রোডাক্টটা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে এবং এই প্রোডাক্টের নাম খারাপ হচ্ছে। আমি যখন ডিএক্সএন এ জয়েন করি, তখন যখন আমাদের ডিএক্সএন এর সোপটা, মাশরুম সোপটা যখন আমি মার্কেটিং করি, তখন আমাকে একজন এইভাবে বলছিল যে এই প্রোডাক্টটা মালয়েশিয়ান, বাট কিছু দিনের মধ্যে তো এটা ডুপ্লিকেট হয়ে যাবে। কিন্তু বিগত 10 বছরে আজ পর্যন্ত দেখিনি যে ডিএক্সএন এর প্রোডাক্ট বাংলাদেশের বাজারে পাওয়া গেল ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে। এটা অরিজিনালি প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে যে কোনো দোকানে, শপে, ডিপার্টমেন্টাল স্টোরে, যেখানে আমাদের প্রোডাক্ট দেখবেন অবশ্যই সেটা অরিজিনাল প্রোডাক্ট। এটার কোনো ডুপ্লিকেট নাই। তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট যদি অরিজিনাল হয় তাহলে ব্যবহার করার ক্ষেত্রে আসলে হেজিটেশনটা না থাকাটাই উচিত। কিন্তু এখন কথা হলো যে যে প্রোডাক্টটা আমরা আসলে ব্যবহার করব, সেই প্রোডাক্টের কার্যকারিতা এবং গুণাবলী এটা যদি না জেনে ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু কিছু সাইড এফেক্ট অবশ্যই আসবে। যেমন এই প্রোডাক্টগুলো অলরেডি আমাদের 1 বছরের বেশি হয়ে গেছে বাংলাদেশে লঞ্চ হয়েছে, এখন পর্যন্ত আমি অনেক কাছে কিছু কমপ্লেন পাই যে আপু এই প্রোডাক্টটা ইউজ করে এই ধরনের প্রবলেম হচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তার স্কিন টাইপ কেমন এবং হচ্ছে সে কোন প্রোডাক্টটা ব্যবহার করছে, তখনই বোঝা যায় যে সে তার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ইউজ করছে না, কিংবা ভুল প্রোডাক্ট কিংবা ভুল ওয়েতে ইউজ করার কারণে তার সাইড এফেক্ট হচ্ছে। তাই সব সময় আমি একটা কথা শুরুতেই বলি যে আপনাদের কোনো কাস্টমারকে যদি আপনারা এই প্রোডাক্টটা দিয়ে থাকেন এবং তারা যদি কোনো কমপ্লেন করে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। কারণ আমার প্রোডাক্টে কোনো প্রবলেম নেই, হয়তোবা ভুল ওয়েতে ব্যবহার কিংবা সঠিক প্রোডাক্ট ব্যবহার না করার কারণে এই ধরনের সাইড এফেক্ট হতে পারে। তো ফার্স্টে আমরা যে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দুইটা বাথিং বার, একটা হচ্ছে অ্যালোভেরা বাথিং বার, একটা হচ্ছে নিম বাথিং বার। অ্যালোভেরা বাথিং বারের ক্ষেত্রে কিন্তু এখনো এখনো অনেক হেজিটেশন আমরা পাই। কেন? কারণ অ্যালোভেরা এমন একটা হার্বস যেটাতে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি দেখা যায়। যেমন অ্যালোভেরাটা অনেকে ইউজ করতে পারে না, তাদের ইচিং হয় কিংবা র্যাশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন আপনারা অ্যালোভেরা বাথিং বারটা মার্কেটিং করতে যাবেন, একটু তো হেজিটেশন আপনাদেরকেও পড়তে হবে। তো সেটার ক্ষেত্রে যে এক্সপ্লেনেশনটা আসলে থাকে সেটা হচ্ছে, যখন এই প্রোডাক্টটা ডিএক্সএন এর মাধ্যমে তৈরি হয়, তখন এটার ভিতরে যে ইচিং এলিমেন্টসটা আছে সেটাকে রিমুভ করেই তৈরি করা হয়। সো যাদের ইচিং আছে তারাও এই প্রোডাক্টটা ইজিলি ব্যবহার করতে পারবে। তো এটা সম্পূর্ণ হ্যান্ডমেড প্রোডাক্ট এবং এই দুইটার মধ্যে এই যে দুইটা কোর ইনগ্রেডিয়েন্ট দেখতেছেন, অ্যালোভেরা বাথিং বারে আছে অ্যালোভেরার নির্যাস, ঠিক আছে, আর হলুদের তেল। হলুদ কিন্তু সরাসরি না, হলুদের তেলটাকে ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আপনার স্কিনকে ময়শ্চার রাখতে সহযোগিতা করবে। আর নিম বাথিং বারে আছে নিম অয়েল প্লাস হলুদের তেল। নিমের পাতার অনেকে আছে দেখবেন এক্সট্রাক্ট ব্যবহার করে, যেটা হচ্ছে নিমের নির্যাস কিংবা পাউডার কিংবা দেখা গেছে রসটা, কিন্তু এখানে আমাদের প্রতিটা প্রোডাক্টে অয়েল ইউজ করা হয়েছে। এটা যাতে, কারণ কি, এটা তো আমরা সবাই জানি যে সোপ যখন আমরা রেগুলার ইউজ করব তো স্কিনটা একটু রাফ হয়ে যায়, কিন্তু এই সোপটা দিয়ে যাতে আমাদের স্কিনটা রাফ না হয় এই জন্য এই এটার মধ্যে এই ইনগ্রিডিয়েন্ট গুলো অ্যাড করা হয়েছে। দেখেন ইনগ্রিডিয়েন্টের লিস্টটা, বেসিক্যালি আমাদের মাশরুমের মধ্যে 400+ নিউট্রিশন আছে। এতগুলো নিউট্রিশন মনে রাখা আমাদের জন্য ইজি না, এটা অবশ্যই টাফ। বাট আমাদের অ্যালোভেরা বাথিং বারে যে 6টা ইনগ্রিডিয়েন্টস, এটা আমরা অ্যাটলিস্ট মনে রাখতে পারি। কারণ কি, নর্মালি যে বাথিং বার গুলো আপনি বাজারে কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে পাবেন, সেগুলোর মধ্যে কিন্তু এই ইনগ্রিডিয়েন্ট গুলো থাকে না। ওইটা হচ্ছে সোপ তৈরির কেমিক্যালটা থাকে, এক্সট্রার মধ্যে এটা থাকে যে যে ফ্লেভারটা তারা ইউজ করে সেই ফ্লেভারটা ইউজ করা হয় বা একটা ফ্রেগ্রেন্স ইউজ করা হয়। কিন্তু আমাদের সোপটা বাথিং বারে দেখেন কি কি ইউজ হয়েছে। পাম অয়েল আছে, টার্মারিক অয়েল আছে, ক্যাস্টর অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে এবং ল্যাভেন্ডার অয়েল আছে। এখানে আপনার এখানে 5টা অয়েলই এখানে অ্যাড করা আছে। দ্যাট মিনস আপনি এই প্রোডাক্টটা ফেসে অ্যাপ্লাই করেন আর বডিতে অ্যাপ্লাই করেন, এটা আপনার স্কিনকে কোনোভাবেই ড্যামেজ করবে না, যেটা কিনা বাজারের খুব স্বনামধন্য কোম্পানির প্রোডাক্ট গুলো আপনাদের স্কিনে করে থাকে।
নেক্সট হচ্ছে নিম বাতিং বার, এটার মধ্যেও সেম ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, এক্সট্রা হচ্ছে নিম অয়েলটা, যেটা অ্যালোভেরার বদলে নিম অয়েলটা। এই জাস্ট কয়টা আইটেম যদি আপনি মনে রাখতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার এক্সপ্লেনেশন। কারণ কি, বাজারের প্রোডাক্ট আমরা কেন কিনি, কোন প্রোডাক্টটা আমরা কেন কিনি, এটা ডিপেন্ড করে কিন্তু এটার উপরে যে আমরা টিভিতে কোন প্রোডাক্টের অ্যাডটা দেখি, রাইট? ওই অ্যাডের মধ্যে কিন্তু বলা থাকে না যে এটার মধ্যে এই এই ইনগ্রিডিয়েন্টস আছে, শুধু বলা থাকে এটা ফ্রেগ্রেন্স ভালো, এটা ইউজ করলে আপনার স্কিন সফট হবে, ময়শ্চার হবে, এতটুকুই বলে। কিন্তু আসলে সফট ময়শ্চার করার জন্য কি কি থাকে এটা কিন্তু কখনো এক্সপ্লেন করা থাকে না। তারপরেও কিন্তু আমরা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ওই প্রোডাক্টগুলো কিনে আনি যেগুলোর অ্যাড আমরা দেখি। সেই ক্ষেত্রে যখন আপনার এই প্রোডাক্টটার প্রচার তারা টিভিতে দেখবে না, কিন্তু আপনি সেটার মার্কেটিং করতে যাবেন, তখন আপনার এই ইনগ্রিডিয়েন্ট গুলো যদি আপনি এক্সপ্লেন করতে পারেন, সেক্ষেত্রে একটা কনফিডেন্স আসে যে না, আপনি প্রোডাক্ট সম্পর্কে ভালো নলেজ রাখেন। কারণ অনেক সময় দেখা যায়, যেমন কিছুদিন আগে আমি একটা অ্যাড দেখলাম, যে অ্যাডের মধ্যে দেখাচ্ছে যে সেলিব্রিটিরা যে প্রোডাক্ট গুলো, যে ফুড সাপ্লিমেন্ট মানে ফুড আইটেম, কসমেটিক আইটেম, এগুলোকে মার্কেটিং করতেছে, অ্যাড করতেছে, তারা নিজেরাই আবার ইন্টারভিউতে এসে বলতেছে তারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে, তারা সুগার অ্যাভয়েড করে, অয়েলি ফুড অ্যাভয়েড করে, অথচ তারা সুগার এবং অয়েলি ফুড জাতীয় খাবারকে অ্যাড দেখাচ্ছে। দ্যাট মিনস কি, মানুষ কোনটা বিশ্বাস করবে? সো এই জন্য এই জিনিসগুলো কিছুটা আমাদের নলেজে থাকা জরুরি। এখন হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু আপনার টার্মারিক আছে, তো টার্মারিকের তাহলে আমরা বেনিফিটটা একটু জেনে নিই। টার্মারিক কি কাজ করে? যারা কিনা দেখা গেছে বডিতে যে রোদে পোড়া দাগ থাকে না, যেসব ছেলেরা দেখা যাচ্ছে 3/4 হাতা কিংবা টি শার্ট পরে ঘুরতেছে, তাদের হাতে দাগ পড়ছে, মেয়েরা যারা হাফ হাতা কিংবা ছোট হাতার জামা পরতেছে, তাদের দেখা যাচ্ছে ড্রেসের ভিতরের কালার একটা কিংবা ড্রেসের বাইরের কালার একটা। তো এই যে রোদে পোড়া দাগগুলো, এই দাগগুলো কিন্তু দূর করতে সহযোগিতা করে এই হলুদ চা। তারপরে ক্ষত সারাতে, সাধারণত আপনি কোথাও যাচ্ছেন, কোথাও খোঁচা লেগে একটু ইনফেকশন হয়ে গেল, সেই ইনফেকশন জনিত কারণেও কিন্তু আপনি হলুদটা ব্যবহার করতে পারেন, অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করতে পারেন। ফ্যাকাশে ভাব ধুতে, চেহারার মধ্যে যে একটা ফ্যাকাশে ভাব, বিশেষ করে যাদের ড্রাই স্কিন থাকে, শুষ্ক ত্বক, তাদের কিন্তু স্কিনটা আপনি দেখতে যতই সুন্দর হোক, চেহারাটা সবসময় একটা ফ্যাকাশে ভাব থাকে, সেই ফ্যাকাশে ভাবটা আপনার দূর করবে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, অ্যান্টি এজিং বৈশিষ্ট্য, শুষ্ক ত্বককে ময়শ্চার করে, যেটা বললাম যে ড্রাই স্কিন যাদের, তাদেরকে একটু, তারা দেখতে যতই সুন্দর হোক, তাদেরকে একটু মলিন দেখা যায়, মনে হয় কি মন মরা হয়ে আছে কিংবা মন খারাপ হয়ে আছে। তো এইটা হচ্ছে স্কিনে সেই গ্লেজটা নিয়ে আসে। আজকের প্রোগ্রামে আপনারা যারা এখন পর্যন্ত প্রোডাক্ট ইউজ করেননি, তারা একবার হলো আমি শেষের দিকে বলে দিব কিভাবে প্রোডাক্টটা ইউজ করবেন, ওইভাবে একবার ইউজ করে দেখবেন। যে যদি আপনার ফিল হয় যে না, আপনার স্কিনে চেঞ্জ বোঝা যাচ্ছে, এই চেঞ্জটাই আপনি মার্কেটিং করে এই প্রোডাক্টটা সেল করতে পারবেন। এখন হচ্ছে অ্যালোভেরার উপকারিতাটা। অ্যালোভেরার যে বাতিং বার, এটা আপনি কি কাজে ইউজ করবেন? এটা ত্বকের প্রাকৃতিক ময়শ্চার বজায় রাখবে, রোদে পোড়া কালো দাগ দূর করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য রাখে, আর্দ্রতা প্রদান করে, নরম ও কোমল রাখে। এটা খুব কম মানুষই ফিল করে যে আমাদের স্কিন কিন্তু শুধু শীতে ফাটে না, গরমেও কিন্তু ফাটে। কিছু কিছু মানুষ, বিশেষ করে ড্রাই স্কিন যাদের, অতিরিক্ত গরমেও কিন্তু তাদের স্কিন ফাটে। সেই ক্ষেত্রে স্কিনকে ময়শ্চার রাখাটা কিন্তু জরুরি। আমাদের স্কিনে যে মেলানিনটা থাকে, যে ময়শ্চারটা থাকে, এই ময়শ্চারটা যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে স্কিন টোন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? একটা মেলানিনটা হচ্ছে একটা প্রোটেকশন, এটা হচ্ছে আপনার কালার চেঞ্জে সহযোগিতা করে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে বাইরে বের হওয়ার সময় বডিতে কোনো পিএইচ সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করি না, যেমন সানস্ক্রিন ফেসের জন্য আমরা অ্যাপ্লাই করি, বডি ময়শ্চারাইজে কিন্তু পিএইচ থাকে না সাধারণত, অনেকে বডি ময়শ্চারাইজার ব্যবহারও করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসটা যদিও সেফ থাকে, আপনার বডি কিন্তু সেফ থাকতেছে না, আপনার হাত পা কিন্তু আস্তে আস্তে রোদে পড়ে পড়ে কালো হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই যে প্রাকৃতিক ভারসাম্যটা যেটা নষ্ট হয়ে যায় রোদের কারণে, সেটাও কিন্তু আপনি এই প্রোডাক্ট থেকে পাবেন। রেগুলার সকালে কিংবা দুপুরে যখনই আপনি গোসল করছেন, গোসল করার সময় এই সোপটা দিয়ে গোসল করার পরে যদি আপনি বডিতে একটু অয়েলিং করেন কিংবা মাসাজ করেন ময়শ্চারাইজার দিয়ে, যেমন আমাদের অ্যালোভেরার বডি লোশনটা আছে, এটা বেস্ট ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, আপনি এটা যদি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্কিনটা বেবি সফট রাখতে পারবেন।
সাধারণত যারা মেস্তার জন্য আমাকে নক করে যে আপু মেস্তার জন্য কি প্রোডাক্ট ইউজ করব, তাদেরকে আমি এই সোপটা সাজেস্ট করে থাকি। এটা থেকে মেস্তার সমস্যার সম্পূর্ণ সমাধান হবে না, বাট এই প্রোডাক্টটা যদি আপনি রেগুলার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার স্কিনের যে টোন এটা একটু লাইট করে ফেলবে। তো লাইট করলে দেখা গেছে মেস্তার যে লেয়ারটা এটাও লাইট হবে এবং এটা অত ভিজিবল হবে না। যে আপনার একদম কাছে আসবে তখনই সে বুঝতে পারবে আপনার ফেসে মেস্তা আছে, দূর থেকে অতটা ভিজিবল হয় না। এটা আমার নিজের প্রমাণ করা। তারপরে হচ্ছে নিম বাতিং বার। প্রোডাক্ট দুইটার মধ্যে সেম ইনগ্রেডিয়েন্টস আছে, শুধু দুইটা ইনগ্রেডিয়েন্টস মানে কম বেশি, সেটা হচ্ছে অ্যালোভেরার মধ্যে অ্যালোভেরা আছে, নিমের মধ্যে নিম আছে। বাকি সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু সেম, কিন্তু উপকারিতার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিফারেন্স হবে, কারণ দুইটা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টের উপকারিতা দুই রকম। এটাও আপনার পিএইচ ভারসাম্য রাখবে, কারণ এটার মধ্যেও 5 টাইপের অয়েল আছে। আর্দ্রতা প্রদান করবে, নরম রাখবে ত্বককে, এবং অ্যান্টি এজিং উপকারিতা গুলো এটার মধ্যে কিন্তু পাবেন। নিমটা থেকে সেটাও পাবেন। যেটা এক্সট্রা আপনি এখানে পাবেন যে ইউভি রশ্মি থেকে আপনার যে স্কিনে যে ড্যামেজটা হয় সেটা থেকেও আপনি রক্ষা পাবেন। তারপরে অনেকের আছে ইচিং প্রবলেম, গরমে ঘাম খুব বেশি যখন হয় বডি চুলকায়, ব্রণ হয়, তারপরে স্কিনে অনেক ধরনের র্যাশ হয়ে যায়, সেই ক্ষেত্রে এই সোপটা খুবই ভালো। বাজারে কিন্তু দেখবেন অনেক বড় বড় কোম্পানি আছে যারা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস এর সাথে একটা কমন প্রোডাক্ট তাদের কাছে সবসময় পাবেন, সেটা হচ্ছে নিমের সোপ অথবা নিমের যে কোনো প্রোডাক্ট, কিংবা ব্রণের ক্ষেত্রে নিমের অয়েল, এগুলো আলাদাভাবে কিন্তু তারা বিশেষ করে রাখে। কারণ বাংলাদেশের ওয়েদার অনুযায়ী বেশিরভাগ মেয়েদেরই দেখা যায় অয়েলি স্কিন কিংবা কম্বিনেশন স্কিন, সেনসিটিভ স্কিন। সেই ক্ষেত্রে ব্রণ আসাটা স্বাভাবিক এবং বডিতে ইচিং হওয়াটা স্বাভাবিক। সেক্ষেত্রে প্রতিটা কোম্পানি দেখবেন তাদের রেঞ্জের মধ্যে নিমের প্রোডাক্ট অবশ্যই রাখে। সো এই একটা কাজ আপনি হয়তোবা বলতে পারবেন আপনাদের। আমি এরকম অনেক কোশ্চেনও দেখছি যে আমাদেরকে বলে যে নিম বাতিং বা নিমের সোপ তো বাহিরের অন্যান্য কোম্পানিতে দাম কম, আমাদেরটা দাম বেশি কেন তাদের তুলনায়। সেই ক্ষেত্রে ওই যে বললাম ইনগ্রিডিয়েন্ট গুলো মনে রাখবেন। তাদেরকে শুধু একটাবার জিজ্ঞেস করবেন যে প্রোডাক্টটার দাম তারা কম বলতেছে, সেই প্রোডাক্টের মধ্যে এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট কি কি আছে। দেখবেন নিমের এক্সট্রাক্ট এবং ফ্রেগ্রেন্স ছাড়া এক্সট্রা কিছুই নেই, বাকি সেই কেমিক্যাল আইটেম গুলো থাকে, এগুলো শুধুই মাত্র সোপ তৈরির কেমিক্যাল। ঠিক আছে, সেখানে এগুলো কিছুই থাকে না। কিন্তু আমাদের এই প্রোডাক্টের মধ্যে যে 6টা ইনগ্রিডিয়েন্টস, এটার নামটা যদি আপনি বলেন তাহলে বুঝতে পারবে যে কেন আমাদের প্রোডাক্টের দাম বেশি তাদের তুলনায়। এখন হচ্ছে প্রোডাক্টটা আসলে কিভাবে ইউজ করবেন। অনেকে আছে দেখলাম যে ইউজের পদ্ধতি আমি অনেক সময় জিজ্ঞেস করে থাকি, তারা বলে যে জাস্ট বডিতে লাগাচ্ছে, ফেসে লাগাচ্ছে আর ওয়াশ করে ফেলতেছে, 30 সেকেন্ডের টাইমের মধ্যে সে অ্যাপ্লাইও করতেছে, আবার সেটা ওয়াশও করে ফেলতেছে। তাহলে কি আসলে প্রোডাক্টটা কাজ করবে? আমাদের লোমকূপ গুলো সবসময় কিন্তু ডাস্ট দিয়ে ঢাকা থাকে। কেন ঢাকা থাকে? যেমন আমি এখন ঘরে আছি, আমি সন্ধ্যার সময় ফেসটাও ক্লিন করছি, কিন্তু এখন আমার ফেসটা কিছুটা অয়েলি দেখা যাচ্ছে। দ্যাট মিনস এই অয়েলটাই কিন্তু আপনার যে বাতাসে যে ডাস্ট গুলো থাকে, এই ডাস্ট গুলোকে টেনে টেনে এখানে পোর্স গুলোকে ব্লক করে দেয়। সেই ক্ষেত্রে এই পোর্স গুলো ওপেন করার জন্য যে মাসাজটা দরকার হয়, যে সময়টা লাগে, ওই সময়টা যদি আপনি না দেন, তাহলে এইটার এক্সট্রাক্টটা যদি আপনার লোমকূপের ভিতরে নাই ঢোকে তাহলে আর পরিষ্কার হবে কিভাবে? তো সেই ক্ষেত্রে যে জিনিসটা করবেন, সবটাকে হাতের মধ্যে নিয়ে প্রথমে ফেনা করে নেবেন, নিয়ে তারপরে হচ্ছে ফেসে কিংবা বডিতে অ্যাপ্লাই করবেন। যতক্ষণ না পর্যন্ত ক্রিমি টেক্সচার আসবে, আহ ক্রিম ফর্ম আছে না, ক্রিমের মতো এরকম টেক্সচার আসবে, ততক্ষণ পর্যন্ত এটা মাসাজ করতে থাকবেন। ফেনাটা চলে সুন্দর একটা ক্রিমের মতো টেক্সচার আসবে। এই 1-2 মিনিট মাসাজ করলেই এটা হয়ে যায়, তারপরে এটাকে ওয়াশ আউট করে ফেলেন। এরপরে দেখবেন যে স্কিনের গ্লোটা কেমন আসতেছে। আমি সাধারণত আমার ডিএক্সএন এর আরো যে এক্সপেন্সিভ প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো সেল করার ক্ষেত্রে ওই প্রোডাক্ট গুলো তো আমাকে সবসময় ডেমনস্ট্রেশন দেখানো পসিবল হয় না, কিংবা তাদেরকে আমি ইউজ করেও দেখাইতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা করি, সোপ, ফেস ওয়াশ এবং হচ্ছে আমাদের স্ক্রাব, এই তিনটা প্রোডাক্ট দিয়ে একবার হলো আমি ফেসটা তাদের ক্লিন করে দিই। দিয়ে তাদেরকে এই কনফিডেন্সে আনি যে এই প্রোডাক্টটা ইউজ করলে আপনি কি বেনিফিটটা পাচ্ছেন। তো যেখানে ছোট একটা প্রোডাক্ট ইউজ করে স্কিনের এই ধরনের গ্লো পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু বড় প্রোডাক্ট গুলো সেল করা একদম ইজি হয়ে যায়। নেক্সট হচ্ছে আমাদের নিম ফেস ওয়াশ। এটা একটা চমৎকার
ফেস ওয়াশ আমার লাইফে ইউজ করা, আমার যেহেতু অয়েলি স্কিন, আমার ছোটবেলা থেকে ব্রণের সমস্যা, এবং দেখা গেছে যখন কিনা বাড়ন্ত বয়স থাকে মেয়েদের তখন কিন্তু ব্রণের সমস্যাগুলো খুব বেশি হয়, কারণ হরমোনাল যে ইমব্যালেন্সটা এটা অনেকের বডি নিতে পারে না, কিংবা অনেকে বুঝতে পারে না যে ওই সময় তার বডিকে কি দিবে যেটার কারণে তার বডির হরমোন গুলো ব্যালেন্সে থাকবে। এবং ওই ব্যালেন্সিংটা করতে না পারার কারণে দেখা যায় যে 15-16 থেকে 16 বছরের পর থেকে 17-18 কি 20 বছর পর্যন্ত মেয়েদের মুখ ভরে যায় ব্রণে। ঠিক আছে, এটা শুধুই মাত্র তার বডির ইমব্যালেন্সের কারণে হয়। তো বাজারেও কিন্তু আপনি নিম ফেস ওয়াশ পাবেন, অনেক ভালো ভালো ব্র্যান্ডের নিম ফেস ওয়াশ পাবেন, এবং তারা সেটা ব্যবহার করে। আমি নিজেও এক সময় ব্যবহার করছি, কিন্তু ওইটার কিছু সাইড এফেক্ট আমি পরে দেখতে পারছি। ঠিক আছে, সাইড এফেক্ট গুলো আমি ধীরে ধীরে যখন টের পেলাম তখন আমি আস্তে করে প্রোডাক্টটা ইউজ করা বন্ধ করে দিলাম। তো দেখেন, নিম ফেস ওয়াশটা আসলে কিভাবে, এটা একটা সাবান মুক্ত ফেস ওয়াশ। এটা আলতোভাবে ত্বককে আলতোভাবে পরিষ্কার করে, ত্বককে সতেজ, কোমল ও আরো উজ্জ্বল করে। এটা অ্যান্টিসেপটিক গুণ সমৃদ্ধ, তাই মুখের জন্য অনেক উপকার হতে পারে। ক্ষতিকারক ব্রণ, ফুসকুড়ি হোক না কেন তা থেকে মুক্তি পেতে নিম ফেস নিম ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন। ফেস ওয়াশের মধ্যে থাকা নিম অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর। এটি শুধুমাত্র ব্রণের চিকিৎসাই করে না, ত্বকের বাহ্যিক আক্রমণকারীদের থেকেও রক্ষা করে এবং আপনার ত্বককে ক্ষতি করতে পারে। যেমন ধরেন আমাদের আশেপাশে দেখা গেছে অনেক ছোট ছোট পোকা পাওয়া যায়, যেগুলো কিনা স্কিনে কামড় দিলে র্যাশ হয়ে যায় কিংবা ইনফেকশন টাইপের হয়ে যায়। ঠিক আছে, এটা অনেক সময় কিন্তু দেখা গেছে আপনি বাজারে যখন যাবেন কিংবা জঙ্গলের আশেপাশে তখন কিন্তু এই প্রবলেম গুলো হয়। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, কিংবা আমাদের নিম বাথিং বারটা ইউজ করতে পারেন। ফেস ওয়াশটা আপনি ফেসের জন্য ইউজ করবেন, বাথিং বারটা আপনি বডির জন্য ইউজ করতে পারবেন। কিন্তু কথা হলো, অনেকে আছে যে বাথিং বারটা বলে যে আপু এটা কি ফেসে ইউজ করা যাবে না, অবশ্যই যাবে। এটা কখনোই চিন্তা করবেন না যে আমাদের মানে সোপ বিধায় এটা ফেসে ইউজ করা যাবে না। ডিএক্সএন এর সকল প্রোডাক্ট ফুল বডির জন্য করা হয়, এটা আপনি ফেসেও ইউজ করতে পারবেন। বাট এটা যেহেতু সোপ, এটার মধ্যে সোপের ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, তাই ফেসে আপনি দিনে একবার, প্রতিদিন একবার করে, এর চেয়ে বেশি না করাটাই বেটার। কারণ কি, যেহেতু এটার মধ্যে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে যেটা আপনার স্কিনের ন্যাচারাল ময়শ্চারটাকেও সরায় ফেলতে পারে, তো দিনে একবারের বেশি সোপটা ফেসে না ব্যবহার করাই ভালো। বাকি সময় যতবার ক্লিন করবেন নিম ফেস ওয়াশ দিয়ে করতে পারেন। নিম পাতায় থাকা ল্যাসিথিন ত্বককে প্রশমিত করে এবং ময়শ্চার করে। যারা যারা প্রোডাক্টটা এখনো ব্যবহার করেননি একবার করে দেখবেন যে আপনার স্কিন অনেক সময় আমাদের বার্নিং সেন্সেশন হয়। সাপোজ আমরা যখন বাইরে থেকে আসি কিংবা মুখে খুব মানে র্যাশ উঠে যায়, গরম খুব বেশি লাগে, তখন একটা বার্নিং সেন্সেশন ফিল হয়। ওই সময় যদি আপনি নিম ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করেন, দেখবেন আপনার ফেসটা ঠান্ডা ফিল হবে। ঠিক আছে, এই ল্যাসিথিন নামক এই ইনগ্রিডিয়েন্টের কারণে এটা এই ফিলটা হয়। তারপরে হচ্ছে ফেস যেমন ইয়া হয়ে যায়, রিঙ্কেলস পড়ে যখন, শুষ্ক ত্বকে নিরাময় করে, ত্বকের শুষ্কতা নিরাময় করে, স্বাস্থ্য উজ্জ্বল করে এবং রিঙ্কেলস দূর করতে সহযোগিতা করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকেও দূর করে এবং এইটা একটা লেকচার পেপার আমি অনলাইন থেকে নামাইছি। এটা আমি জাস্ট শেয়ার করার জন্য যে এই নিম, ঠিক আছে, নিমটা কিন্তু 2000 বছর পুরানো একটা আহ আহ, উদ্ভাবন, যেখান তখন থেকেই কিন্তু মানুষ এই নিমটাকে অনেকভাবে ইউজ করে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, তো ওই সময় দেখা গেছে পক্স, বসন্তকালে পক্স হওয়ার একটা সম্ভাবনা থাকতো। তো আমাকে, আমার বোনদেরকে, আমার আব্বু দেখলাম যে নিমের পাতার রস করে নাকে চিপে ধরে খাওয়াই দিত। এবং যখন বসন্তকাল যতদিন চলতো ওই সময় ঘরে খাবারের আইটেম গুলো, বিশেষ করে আহ করলা, নিম পাতা, এগুলো সব সময় থাকতো। এগুলো খেলে হয় কি, ব্লাডটা পিউরিফাই হয়, তখন ভিতর থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তো এখানে জানি যে নিমের এত গুণাবলী, সো নিম ফেস ওয়াশের জন্য আসলে অনেক বেশি এক্সপ্লেনেশনের আমাদের দরকারও হয় না। কিন্তু প্রোডাক্টটা কাজ করবে কিনা এটা কিভাবে বুঝাবেন? এখানে আপনারা যারা মেয়েরা আছেন কিংবা ছেলেরাই আছেন, তাদের মধ্যে যদি কেউ এই প্রোডাক্টটা ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আপনার ফেসে যদি ধরেন ব্রণ উঠে আছে কিংবা স্কিন ড্যামেজ, যে উপকারিতাগুলো আমি বলতেছি সেই উপকারিতাগুলো আপনার স্কিন দেখে বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই প্রোডাক্টটা আপনার কাছ থেকেও কেউ নিবে না। তাই আমি অলওয়েজ বলি যে আপনাকে আপনার প্রোডাক্টের মডেল হতে হবে, তারপর আপনি প্রোডাক্টের মার্কেটিং করার চিন্তা করবেন।
আপনি নিজে আজ পর্যন্ত প্রোডাক্ট ব্যবহার করেন কিন্তু জাস্ট শুনে শুনে আপনি প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন না। তারপরে দেখেন প্রোডাক্টটা আসলে কিভাবে কি কাজ করে। এটি একটি সাবানমুক্ত ও নিমের নির্যাস সমৃদ্ধ ফেস ওয়াশ। ব্রণ, পিম্পল, পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে ত্বককে রক্ষা করে, প্রয়োজনীয় ময়শ্চার প্রদান করে। নিম ফেস ওয়াশের উপকারিতা। ত্বককে শীতল অনুভূতি প্রদান করে, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রভাব দূর করে। যেমন আমি আজকে 4-5 দিন ধরে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে থাইরয়েডের কারণে আমার থুতনিতে শুধুমাত্র ব্রণ আসতেছে। রাতে ঘুমাচ্ছি ভালো, সকালে উঠে দেখি ছোট ছোট দানা দানা হয়ে ভরে যাচ্ছে। তো এটা আমি যেহেতু জানি যে এটা থাইরয়েডের কারণে হচ্ছে, তো আমি আমার থাইরয়েডকে কন্ট্রোল করতেছি, বাট কন্ট্রোল করলে যেটা হবে, আর এই ফুসুরি গুলো উঠবে না, এই ব্রণ গুলো আসবে না, একনি গুলো আসবে না। কিন্তু এটা দূর করতে হবে কিভাবে? তাহলে দূর করার জন্য যে জিনিসটা হচ্ছে, আমি দিনে 3 বার করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছি। এবং ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে যেটা করছি যে মেসেজ অয়েলটাকে সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে রাখতেছি, যাতে আমার ফেসের যে ইনফেকশন ফাঙ্গাল গুলো আছে, ব্যাকটেরিয়া গুলো আছে, এগুলো ধ্বংস হয়ে যায়। এগুলো ধ্বংস হয়ে গেলে এই ব্রণের যে প্রক্রিয়াটা, এটা আস্তে করে বন্ধ হয়ে যাবে। ব্রণ নিয়ন্ত্রণ করে, ত্বকে ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে, ক্ষত নিরাময়ে সহায়তা করে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল করে। ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করার পরে আমি যে জিনিসটা সবসময় ফিল করি, যে স্কিনটা মনে হচ্ছে হলো কি একদম সিল্কি স্মুথ এর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আপনি এটা অ্যান্টি অক্সিডেন্টের কারণেই হয়ে থাকে। তো সিল্কি স্মুথ। ঠিক আছে, ব্যবহার বিধি বলে দিব যে কিভাবে ব্যবহার করবেন। ওই লাগানোর পর সাথে সাথে, মানে লাগানোর আগেই যদি মুখ ধোয়ার চিন্তা করেন, তাহলে এই প্রোডাক্ট আপনাদের কাজে লাগবে না। তারপরে ত্বকের পিগমেন্টেশন হ্রাস করেন। এই যেটা পিগমেন্টেশন যেটা বলতেছি, সেটা হচ্ছে আপনার রোদে পোড়া যে কালো ভাব থাকে ড্রেসের কারণে, আপনি সব সময় এক টাইপের ড্রেস পরছেন, তো ড্রেসের যেই অংশটুকু বাইরে থাকতেছে সেই অংশটুকুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটাও হচ্ছে কিন্তু আপনার এক ধরনের প্রবলেম, যেটা কিন্তু আপনি এই প্রোডাক্ট দিয়ে দূর করতে পারবেন। আপনি রেগুলার তো আপনি রেগুলার ইউজ করলে এই পিগমেন্টেশনটাও কিন্তু আস্তে আস্তে কমে যায়। তারপরে হচ্ছে সূর্যের ইউভি রশ্মি ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করে। যেটা কিনা বললাম যে অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা বলি, এই রশ্মি থেকে আমাদের স্কিনের যে সেলগুলো, এই সেলগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে। ঠিক আছে, তো যার কারণে আমরা আসলে আমাদের স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যায়, কিংবা স্কিন অনেক রাফ হয়ে যায়। মনে হয় যে মাটি ফেটে গেলে যেমন হয় না, ওরকম ফাটা দাগও অনেক সময় আমাদের স্কিনে পড়ে যায়। এইটার জন্য আমাদের কিন্তু আরো কিছু বেস্ট প্রোডাক্ট আছে। আপনি এই প্রোডাক্টটার সাথে সাথে, যেটা আমাদের অ্যালোভেরার বডি লোশন, এই বডি লোশনটা অ্যাপ্লাই করতে পারেন গোসলের পরে। আপনি বডি লোশনটা অ্যাপ্লাই করে যদি বাইরে যান, সেই ক্ষেত্রে আপনার এই ফাটা দাগগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। নেক্সট হচ্ছে কিভাবে এটা ইউজ করবেন। ইউজ করার কিছু টেকনিক আছে, যেটা আমি বললাম যে আপনি যদি প্রপার ভাবে ইউজ না করেন, প্রোডাক্টের অ্যাকচুয়াল বেনিফিট আপনি কখনোই পাবেন না। যেমন পানি খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি সবসময় বলি, পানিটা সবসময় বোতলটাকে ঝাঁকি দিয়ে খাবেন। কারণ দীর্ঘ সময় যখন পানির বোতলে কিংবা জগে কিংবা গ্লাসে স্টিল থাকে, তখন পানির মলিকিউলস গুলো অ্যাক্টিভ থাকে না। এবং অ্যাক্টিভ থাকে না বিধায় ওই সময় যদি আপনি পানিটা পান করেন, সেই পানি আপনার বডিতে কোনো কাজ করবে না। আপনাকে অবশ্যই এটা ঝাঁকিয়ে ওটার মলিকিউল গুলোকে অ্যাক্টিভ করে পানিটা পান করবেন, দেখবেন একটা নর্মাল ওয়েদারে রাখা পানিটাও যখন যেদিক দিয়ে যাবে ওদিকে ঠান্ডা অনুভব হবে। ঠিক আছে, তেমনি এই প্রোডাক্টের ব্যবহারেরও কিছু সিস্টেম আছে। প্রথমে আপনার হাতের তালুতে সামান্য পরিমাণে ফেস ওয়াশ নিবেন, তারপরে সেটা বেশি, যেহেতু আমাদের ফেস ওয়াশটা অনেক ঘন, সামান্যই নিবেন। এটা একটু পানি দিয়ে তালুতে যদি ঘষে নেন, এটা সুন্দর করে এটা ফেনা হয়ে যাবে। তারপরে ফেসের মধ্যে বৃত্তাকার গতিতে, যেটাকে আমরা ক্লক ওয়াইজ বলি, ক্লক ওয়াইজ এটাকে সার্কেল করতে হবে। উপরে নিচে ঘষাঘষি করলে হবে না, ক্লক ওয়াইজ এটা আপনাকে সার্কুলার মোশনে এটাকে মাসাজ করতে হবে।
ঠিক আছে, মাসাজ করে মোটামুটি এটাও কিন্তু আপনার প্রথমে ছোট বাবলস আকারে হবে, তারপরে এটাকে মাসাজ করতে করতে ক্রিমি ফর্মে চলে আসবে। আসার পরে যেটা করবে, ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। অনেকে আছে হট ওয়াটার দিয়ে মুখ ধোয়ার অভ্যাস থাকে, কিংবা কলের গরম পানি দিয়ে মুখ ধুয়ে, সেই কাজটা করবেন না। এতে করে হয় কি, ফেসের পোর্স গুলো ওপেন হয়ে যায়, এবং পোর্স ওপেন থাকলে আপনার পোর্স এর মধ্যে যদি আবার ডাস্ট জমে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লিনজিংটা প্রপার হবে না। সো ঠান্ডা পানি দিয়ে যখন করবেন, তখন দেখবেন যে আপনার পোর্স গুলো শ্রিঙ্ক হয়ে যাবে, ওটা ছোট হয়ে আসবে মুখটা, তখন আর ময়লাটা তেমন একটা জমতে পারে না। সর্বোত্তম ফলাফলের জন্য দিনে 2 বার ব্যবহার করবেন, সকালে একবার করবেন, বিকালে বাসায় এসে একবার করবেন। যদি বাইরে থাকাকালীন সুবিধা হয়, সুযোগ হয়, তখনও একবার ক্লিন করে ফেলবেন। কারণ স্কিনের পোর্স গুলো, যাদের কিনা 30 পার হয়ে গেছে, তাদের পোর্স কিন্তু অবশ্যই ওপেন থাকে মোস্ট অফ দ্য টাইমই দেখবেন। আর অয়েলি স্কিন যাদের, তাদের অবশ্যই পোর্স ওপেন থাকে। সেই ক্ষেত্রে আপনি ফেসটা যত ভালো করে ক্লিন রাখবেন, ফেসে এই ধরনের প্রবলেম থেকে আপনি সেফ থাকতে পারবেন। তো সবাই যেহেতু মিউট করা আছে, কোনো কথার মাঝখানে যদি কারো কোয়েশ্চেন থাকে এই প্রোডাক্ট সমৃদ্ধ, আপনারা টেক্সট করবেন, ঠিক আছে? আমি সাথে সাথে ওইটার অ্যান্সার দিয়ে দিব। কেন আমরা ডিএক্সএন এর ফেস ওয়াশটাই চুজ করব? এটার মেইন কারণটা কি? যেটা বললাম যে বাজারে কিন্তু আরো বড় বড় ব্র্যান্ড, আরো বড় বড় কোম্পানির কিন্তু ফেস ওয়াশ পাওয়া যায়। আমাদের কম্পিটিটর হিসেবেই বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা নিমের প্রোডাক্ট সেল করে, তাহলে আমাদেরটাই কেন ইউজ করবে? আপনি আহ, আমি জাস্ট আড়ং এর সাথে একটা এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে আড়ং এ গিয়ে আড়ং এর নিম ফেস ওয়াশটা দেখে আসলাম। ওইটা জাস্ট একটা ক্রিমি লিকুইড ফর্ম, যেটা আমাদেরটার মধ্যে আছে, কিন্তু আমাদেরটার মধ্যে যে জিনিসটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে এনক্যাপসুলেটেড নিমের নির্যাস। পুরো জেলের মধ্যে কিন্তু নিম মিক্সড করা না, নিমের ছোট ছোট দানা, ছোট ছোট বল কিন্তু আমাদের এই ফেস ওয়াশটার মধ্যে মিক্স করে দেওয়া আছে, যেটা আপনি হাতে নিয়ে প্রেস করলে আপনার ওই নিমের এক্সট্রাক্টটা ওপেন হয়ে যাবে। আমি কয়েকজনের কাছে দেখছি, ওরা আমাকে বলছে যে আপু, এই দানাগুলো তো আমরা ফেলে দিই, আমরা তো জাস্ট ওই ক্রিমটা দিয়ে, লিকুইডটা দিয়ে আবার যে মুখ ধুচ্ছি, তো দানাটা যদি ফেলেই দেন, আসল জিনিসটাই তো চলে যাচ্ছে, নিমের যে এক্সট্রাক্টটা সেটাই তো চলে যাচ্ছে। সো এটা হচ্ছে স্পেশালি, এটা হচ্ছে যে এনক্যাপসুলেটেড ক্ষার মুক্ত একটা ফেস ওয়াশ, নিমের নির্যাস এবং হলুদের সমন্বয়। কোনো কোম্পানির প্রোডাক্টে আপনি কখনো দেখবেন না আপনি ফেস ওয়াশের সাথে টার্মারিক ইউজ, টার্মারিক যেটাতে আছে সেটাতে ওটা ফেস ওয়াশ না, ওটা উপটান ফেস ওয়াশ লেখা থাকে। যেমন কিনা মামা আর্থ কোম্পানির প্রোডাক্ট আছে একটা, যেটাকে উপটান ফেস ওয়াশ বলে ওরা সেল করে। তো হলুদ যেটার মধ্যেই থাকে সেটাকে ওরা উপটান হিসেবে ধরে, ওটাকে ওরা ডাইরেক্ট ফেস ওয়াশ বলে না। কিন্তু আমাদের প্রোডাক্টটার মধ্যে কিন্তু সেই ইনগ্রেডিয়েন্ট আছে, যেটা আপনার স্কিনকে ব্রাইট করতে সহযোগিতা করবে। আমি আপনাকে বলবো না যে আপনি 2-3 শেড ব্রাইট হয়ে যাবেন, সুন্দর হয়ে যাবেন, এমন না। তবে হ্যাঁ, আপনি কালো যদি থেকে থাকেন, আপনার স্কিন গ্লেজ করবে এই প্রোডাক্টটা রেগুলার ইউজে। একবার ট্রাই করে দেখতে পারেন, যেহেতু আমাদের প্রোডাক্টের দাম কম। সো এই একটা প্রোডাক্ট 1 মাস আপনার যাবে, যদি রেগুলার ব্যবহার করেন 1 মাস ভালোভাবেই যাবে, এবং ইউজ করলে আপনি সেই প্রপার বেনিফিটটা অবশ্যই অনুভব করতে পারবেন। তারপরে হচ্ছে পাপায়া স্পেশাল স্ক্রাব। স্ক্রাব আর আহ, আচ্ছা, ফেস ওয়াশ আর স্ক্রাব, এই দুইটা জিনিসের মধ্যে একটা কিন্তু ডিফারেন্স আছে, এই জিনিসটাই অনেকে কনফিউজ করে ফেলে। আর সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে আমাদের অ্যাপ্রিকট ফেশিয়াল। আমরা যখন প্রোডাক্টটা প্রথম প্রথম লঞ্চ করি এবং এটার উপরে আমরা ট্রেনিং নেই, করাই, তখন আমাদের সুজেশ স্যার, আমাদের কান্ট্রি ম্যানেজার স্যার ছিল যে সুজেশ স্যার, উনি আমাকে সব সময় একটা জিনিসকে বলতো যে আপনি অলওয়েজ ফেস ওয়াশ এবং স্ক্রাবের যে ডিফারেন্সটা এটা শেয়ার করবেন। কারণ কি, এই দুইটা প্রোডাক্ট কিন্তু একটা কম্বো, একটা সোপ, একটা ফেস ওয়াশ, একটা হচ্ছে হলো কি আপনার স্ক্রাব, এটা একটা কম্বো। আপনি যদি চাইলে সিঙ্গেল প্রোডাক্ট নেন কোনো সমস্যা, কিন্তু সিঙ্গেল প্রোডাক্টে আপনি ডাবল বেনিফিট কখনোই পাবেন না। যেমন একজন আপু অলরেডি আমাকে মেসেজ করছে যে 2 জন ব্যবহার করার পরে পিম্পল আসছে এবং গোটা উঠছে। আমি এটা রিজল্ট আপনি এখানেই বলে দিব। দেখেন, এটি একটি মসৃণ দানাযুক্ত স্ক্রাব, এতে আছে পেঁপের নির্যাস এবং আখরোটের খোসার মিশ্রণ, যা আপনার ত্বকে পুষ্টি যোগায়, ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে। পেঁপের নির্যাস ত্বকের দূষিত টক্সিন দূর করতে উপযুক্ত। ব্ল্যাক হেডস
এবং মৃত কোষের মৃত ত্বকের কোষগুলি অপসারণ করার বৈশিষ্ট্য সম্পন্ন একটি অসাধারণ স্ক্রাব। নিয়মিত ব্যবহারে ত্বককে ধীরে ধীরে মসৃণ, নরম এবং ময়শ্চার করে। অ্যাপ্রিকটেরও সেম। অ্যাপ্রিকটের মধ্যে কি আছে? এটার মধ্যে অ্যাপ্রিকটের শেল দানা সমৃদ্ধ একটা স্ক্রাব, যেটা মুখে ত্বককে পুষ্টি প্রদান করেন। সাপোজ ধরেন উম বাহিরের কান্ট্রিতে কিন্তু এই জিনিসটা দেখা যায়, আমাদের দেশে এটা সচরাচর পাওয়া যায় না। কোনো ফল যদি বাহিরে ওরা খায়, সেই ফলের যে বীজটা থাকে, সেই বীজটাকেও তারা কোনো না কোনো ভাবে আহ ইউটিলাইজ করে একটা না একটা উপকারিতা কাজে সেটা তারা ব্যবহার করে, কখনো খাওয়ার ক্ষেত্রে কিংবা কখনো ব্যবহারের ক্ষেত্রে। কেন? কারণ ফলের মধ্যে যে গুণাগুণটা থাকে, সেটার কিছুটা গুণাগুণ আপনার ছিলকা কিংবা দেখা গেছে আপনার যে বীজ, এটাতেও থাকে। সো আপনি ফলটা খাওয়ার জন্য ব্যবহার করলেন, কিন্তু ফলের যে বীজটা ওইটা আপনি দিয়েও আপনি কিন্তু আপনার বডির কোনো একটা যত্নে ব্যবহার করতে পারেন। পাপায়া স্ক্রাবের মধ্যে যেটা আছে আখরোটের খোসা। আখরোটটা তো বুঝতে পারছেন, ওয়ালনাট যেটা আমরা চিনি, ওয়ালনাটের যে শেলটা, এই শেলটাকে গুঁড়া করে এটার মধ্যে মিক্সড করা আছে পেঁপের নির্যাস, হলুদের নির্যাস। আর অ্যাপ্রিকটের মধ্যে আছে অ্যাপ্রিকটের বীজের খোসা। বীজের খোসা, দেখেন আমি মেনশন করে দিছি, এইটা যে দেখতেছেন, এইটা হচ্ছে সেই খোসাটা, ঠিক আছে? বীজ কিন্তু আসলে এইটা এইটা এই খোসাটার ভিতরে থাকে, তার উপরে হচ্ছে আমাদের ফলটা থাকে। তো এই খোসাটারই কিন্তু আপনার দানাটা আপনি অ্যাপ্রিকটের মধ্যে পাবেন এবং হলুদের নির্যাসও পাবেন। এই দানাটাই হচ্ছে আপনার সেই উপকারিতা কাজ করে। এখন আসেন এক্সপ্লেনেশনে। ফেস ওয়াশ এবং স্ক্রাবের মধ্যে পার্থক্য কি? ফেস ওয়াশ হচ্ছে জেন্টাল ক্লিনজিং এর জন্য ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আপনার ফেসের উপরে যে ডাস্ট গুলো থাকে, সেই ডাস্ট গুলোকে ক্লিন করার জন্য ফেস ওয়াশ। কিন্তু আপনি যদি শুধুমাত্র ফেস ওয়াশ ইউজ করেন, তাহলে কি আসলে আপনার প্রপার স্কিন কেয়ার হবে? নেভার। কারণ কি, আপনি যখন উপরের ডাস্টটাকে ক্লিন করে ফেলবেন, তখন আপনার স্কিনের ভিতরে ওই লোমকূপ গুলোর ভিতরে ডাস্ট জমে জমে, ময়লাটা জমে জমে তখন দেখা যাচ্ছে পিম্পল তৈরি হয়, কিংবা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস তৈরি হয়। দেখেন এই পিকচারটাতে, দেখেন আমাদের স্কিনের যে সেলটা আছে, এই সেলটা 21 দিন অন্তর অন্তর মরে যায়, ঠিক আছে? যেটাকে আমরা ডেড সেল বলি। এই জন্য আমরা পার্লারের ক্ষেত্রে আমরা বিউটিশিয়ানরা এটা বলে থাকি যে প্রতি মাসে একবার হলো ফেসিয়াল করবেন, কিংবা 21 দিন অন্তর অন্তর একবার ফেসিয়াল করবেন। কেন? কারণ আমাদের 21 দিন অন্তর অন্তর চেহারার যে চামড়াটা, এই চামড়াটা মরে যায়। এইটা যদি আপনি রিমুভ না করেন, সেই ক্ষেত্রে হয় কি, আপনার স্কিনের গ্লোটা নষ্ট হয়ে যায়, আপনি দেখতে অনেক সুন্দর বাট আপনাকে ফ্যাকাশে দেখা যাবে। ঠিক আছে? যখন আপনি ফেসিয়াল করবেন, সেই ক্ষেত্রে এই ডেড সেলগুলো রিমুভ হয়ে যাচ্ছে, এবং ডেড সেল গুলো রিমুভ হওয়ার সাথে সাথে আপনার স্কিনের গ্লোটা কাজ করতেছে, এবং স্কিন আলো বাতাস, তারপর অক্সিজেন, রোদের তাপ যতটুকু দরকার অতটুকু কিন্তু নিতে পারতেছে, এবং তখন স্কিনটা আসলে স্বাস্থ্য উজ্জ্বল হয়, যেটাকে বলে স্বাস্থ্য উজ্জ্বল। তো যারা কিনা শুধুমাত্র ফেস ওয়াশ ইউজ করেন, তাদের এই ধরনের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। ফেস ওয়াশের সাথে অবশ্যই একটা স্ক্রাব ব্যবহার করবেন। স্ক্রাবটা ব্যবহারের পদ্ধতি আমি বলে দিচ্ছি, দেখেন। এই এই যে হেলদি স্কিন, দেখেন হেলদি স্কিনটা কেমন হচ্ছে, হেলদি স্কিনটা দেখতে এমন হবে। আর ব্ল্যাক হেডস যখন হচ্ছে, তখন কিন্তু ব্ল্যাক হেডস এই যে নিচে এটা থাকবে, আর উপরে এই যে কালো মাথার মতো বেড়ে থাকবে, এইটার কারণে লোমকূপটা বন্ধ হয়ে আছে, এবং এই ব্ল্যাক হেডসটাই আস্তে আস্তে জমে থাকতে 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 দেখবেন পিম্পলে তৈরি হয়ে যায়। আর সেই ক্ষেত্রে এই ফেশিয়াল স্ক্রাবটা হচ্ছে আপনার এই স্কিনকে এক্সফ্লোরিয়েট করে, ঠিক আছে? আপনার স্কিনের যে ডেড সেল গুলো, এটা রিমুভ করার সাথে সাথে আপনার পোরটাকে পরিষ্কার রাখে, তখন আপনার ত্বকটাকে স্বাস্থ্য উজ্জ্বল দেখা যায়। তো যার কিনা শুধুমাত্র ফেস ওয়াশ ব্যবহার কারণে প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই একটা স্ক্রাবও ব্যবহার করবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। দেখেন ফেশিয়াল স্ক্রাবটা আসলে ব্যবহার করার বিশেষ প্রয়োজনীয়তাটা কি? আমাদের হেলদি স্কিনটা দেখতে এরকম হয়, ঠিক আছে? যখন হোয়াইট হেডস থাকে, তখন দেখেন এই যে হেয়ার শ্রাফট তার মধ্যে কিন্তু একটা যে পোর্স থাকে, যে ছিদ্রটা থাকে, সেই ছিদ্রটা এভাবে ব্লক হয়ে থাকে, ঠিক আছে? এই ব্লকটা ময়লা জমতে জমতে কালো হয়ে যায়, যেটাকে আমরা ব্ল্যাক হেডস বলতেছি। তারপরে এটা জমতে জমতে হতে কি আহ পেপুলে তে তৈরি হয়ে যায়, যেখানে আপনার এই যে দেখেন জাম দেখা যাচ্ছে কিন্তু অলরেডি, ঠিক আছে? এই জামটা থাকতে থাকতে পুস্টেল হয়ে যায়, যেটাকে আমরা ব্রণ বলতেছি, এবং এই যে পুজ আকারে যেটা হয়ে যায় সেটা। তো ছোট্ট একটা
টেক কেয়ার থেকে বঞ্চিত থাকার কারণে আপনার স্কিনে আসলে এই ব্রণগুলো আসে। এগুলো অনেক সময় হরমোনাল হয়ে থাকে, অনেক সময় জেনেটিক্যাল হয়ে থাকে, আবার অনেক সময় দেখা গেছে অযত্নের কারণেও হয়ে থাকে। তাই আপনি যদি মনে করেন এটা যদি শুধুমাত্র অযত্নের জন্য হয়, তাহলে আমার এই প্রোডাক্ট দিয়ে কাজ হয়ে যাবে। আর যদি এটা জেনেটিক্যালি কিংবা হরমোনাল কারণে হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার কি ধরনের সমস্যা এটা বুঝে আমরা আমাদের সাপ্লিমেন্ট সাজেস্ট করব। ওটার পাশাপাশি যখন আপনি সাপ্লিমেন্ট কনজিউম করবেন, সেই ক্ষেত্রে আপনার এই ব্রণগুলো স্কিনে আসবে না। এই জিনিসটা আমি গত 1 বছর আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট আসার পর থেকে আমি বাইরের কোনো ফেস ওয়াশ ব্যবহার করিনি, কোনো প্রকার কেমিক্যাল প্রোডাক্ট আমি ব্যবহার করি না। আমি যেহেতু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে থাকি, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের স্টুডেন্ট ছিলাম, সো আমি এখন আমার যে ট্রিটমেন্ট গুলো আছে এগুলোর মধ্যে কেমিক্যাল থেকে বেশিরভাগই আয়ুর্বেদিক ব্যবহার করি। এতে করে যেটা হয়, আপনার স্কিনের ড্যামেজের পরিমাণ কমে যাবে এবং স্কিন কেয়ারটা খুব চমৎকার হয়। আয়ুর্বেদিকের কাজ একটু স্লো হয়, বাট কেমিক্যালের থেকে অনেক ভালো হয়। আমি দীর্ঘ 3 মাস একটা পার্লারে অ্যাজ এ ইন্টার্নশিপ হিসেবে জব করছিলাম। তো ওখানে আমি ফেসিয়ালটা খুব করতাম, কারণ আমার যে ফেসিয়ালের মুভটা ছিল কিংবা ফেস বুঝে ফেসিয়াল করার যে টেকনিক গুলো ছিল, এগুলোর কারণে আমার এই কাজটা আমি খুব বেশি। তো আমি দেখলাম যে আমি যখন একটা ফেসিয়াল করছি, করার পরে আমার নখগুলো ভেঙে যাচ্ছে, আমার হাতের চামড়া উঠে যাচ্ছে, হাতগুলো অনেক রাফ হয়ে যাচ্ছে। তা দেখেন, যেই প্রোডাক্টটা ব্যবহার করে আমার হাতের এই 12টা বেজে যাচ্ছে, তো সেই প্রোডাক্টটা যখন আমি আপনার ফেসে ইউজ করতেছি, তাহলে আপনার ফেসটা কতটা ড্যামেজ হবে। কিন্তু এখন কথা হলো যে ফেসিয়াল তো অবশ্যই প্রয়োজন। তাহলে আপনারা যেটা করতে পারবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে ফেসিয়াল করতে পারেন। আমি কিছুদিন আগে আমার অফিসে একটা প্রোগ্রামে ফুল ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিন্তু দেখাইছি যে কিভাবে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে স্কিন ক্লিনজিং প্লাস প্রপার একটা ফেসিয়াল স্টেপ করা যায়। দরকার হলে আমি নেক্সট একটা প্রোগ্রামে আপনাদেরকে ওই প্রেজেন্টেশনটাও দেখাবো। তারপরে দেখেন, এখন হচ্ছে পাপায়া কেন, ঠিক আছে, এত ফ্রুটস আছে, যেমন ফেসিয়ালের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের ফ্রুটস ব্যবহার করি, যেমন অরেঞ্জ ব্যবহার করি, স্ট্রবেরি ব্যবহার করি, তারপর টমেটো ব্যবহার করি ভেজিটেবলের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই প্রোডাক্টটা পেঁপের কেন হইতে হবে? পেঁপের, এই দেখেন পেঁপের গুণাগুণটা দেখি আমরা। পেঁপে জুসে রয়েছে পেপাইন নামক এক ধরনের এনজাইম, যা দেহের কোলাজেন বৃদ্ধি করে, যেটাকে কিনা আমি বারবার সব বলে থাকি যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার স্কিন ব্রাইট হবে। কেন ব্রাইট হবে? এইটার মধ্যে যে কোলাজেনটা আছে সেটা আপনার স্কিনে যখন লোমকূপ দিয়ে ভিতরে ঢুকবে, তখন ভিতর থেকে এটা একটু ব্রাইট করে দেয় স্কিনটাকে। ঠিক আছে। যেটা আমরা জানি যে অনেকেই আপনারা মেয়েরা আছেন যারা কোলাজেন যুক্ত সিরাম কিংবা নাইট ক্রিম, ডে ক্রিম কিংবা ময়শ্চারাইজার এগুলো কিন্তু ব্যবহার করেন, কারণ স্কিনটাকে এটা ব্রাইট করতে সহযোগিতা করে। সেটা হচ্ছে কেমিক্যাল যুক্ত কোলাজেন, এটা হচ্ছে ন্যাচারাল কোলাজেন, যেটা একটু টাইম লাগে বাট বেস্ট কাজ করে। পেঁপেতে আছে ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ময়শ্চার করতে ময়শ্চার করে এবং পুষ্টি যোগায় এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সহযোগিতা করে। যাদের বয়স অলরেডি 35-40 হয়ে গেছে, আমি কি তাদের বয়স কমাইতে পারবো? এটা কি পসিবল না। কিন্তু তাদের ফেসটাকে আমরা এরকম রাখতে পারবো যাতে ফেসে তাদের বার্ধক্যটা বোঝা না যায়। লাইক আমাকেও কিন্তু অনেকে বুঝতে পারে না আমার এইজটা কেমন। আমার এইজের সাথে আমার ফেস কিন্তু যায় না, কারণ আমার ফেসটা কিন্তু খুবই টান টান। এখনো কিন্তু রিঙ্কেলস আসেনি, এখনো কিন্তু আপনার ডার্ক সার্কেল ওইভাবে আসেনি, এখনো কিন্তু আমার স্কিন এত মলিন দেখা যায় না যেটাতে বোঝা যাবে আমার এইজিং চলে আসছে। ঠিক আছে। কারণ এই প্রোডাক্ট গুলো আপনার স্কিনের এন্টি এইজিং এর কাজ করে। আপনি যখন এই প্রোডাক্টটা রেগুলার ইউজ করবেন, স্কিনটা যখন টান টান থাকবে, তখন কিন্তু আসলে এইজিংটা বোঝা যায় না। আর যদি আপনার ফিটনেস ভালো থাকে, তাহলে তো আরো কেউ বুঝতে পারবে না যে আসলে আপনার বয়স কত। তো এটা আমাদের পাপায়ের মধ্যে কিন্তু ওয়ালনাটের যে শেলটা আছে, তো অনেকে মনে করেন যে ওয়ালনাটের শেল, এই দানাগুলোতে কি স্কিন ছিঁড়ে যেতে পারে কিংবা স্কিনে কোনো অন্যান্য কোনো প্রবলেম হতে পারে, সাইড এফেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে এই জন্য আমি এই স্লাইডটা অ্যাড করা যে এটার মধ্যে কি কি উপাদান আছে, মানে এটা কেন উপকারী, এটা জাস্ট আপনারা দেখে নেন। এটার মধ্যে দেখেন ভিটামিন বি5 আছে, ই আছে, তারপরে হচ্ছে ভিটামিন ই আছে, ই, হ্যাঁ, এই এই উপাদানগুলো যে আপনার ত্বকের কি কি উপকারিতা গুলো করে। তারপর হচ্ছে অ্যাপ্রিকট শেল। অ্যাপ্রিকট শেল
আমরা তো ফলটাও দিতে পারতাম, যেখানে এখানে পেঁপের নির্যাসটা দিছি, তো এখানে তো অ্যাপ্রিকটের ফলটাও দিতে পারতাম। বাট যে ফলটা না দিয়ে ওটা শুধু বীজের খোলটা দিছি, সেই খোলটা থেকেই দেখেন কত উপকারিতা আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে রুক্ষ দাগ দূর করতে সহযোগিতা করে, ত্বককে নরম রাখে, পলিশ বোধ হয়, পলিশ পলিশ বলছেন, স্কিনকে যখন ইয়া করা হয়, এটাকে কিভাবে বুঝাবো, যখন স্ক্রাবিং করা হয়, স্ক্রাবিং করে ডেড সেল গুলো সরাতে হয়, তখন দেখবেন স্কিনটাতে টাচ করলে একদম চমৎকার একটা মানে ময়শ্চার ফিল হবে, মানে স্লিপারি একটা স্কিন হয়ে যায়। আহ কালকেই দেখবেন, কালকে আজকে রাতে যদি পসিবল হয় অবশ্যই করবেন, নাহলে কালকেই সবাই গোসলের সময় এই স্ক্রাবটা দিয়ে একটু হাতের এই অংশটুকু জাস্ট কনুই থেকে হাত পর্যন্ত একটু মাসাজ করবেন, 1-1.5 মিনিট মাসাজ করবেন, করার পরে দেখবেন যে স্কিনটা কতটা সফট এবং স্লিপারি, মনে হচ্ছে কি তেল দিয়ে রাখছেন, মানে এক হাতে রাখলে এটা স্লিপ করতেছে, এরকম একটা ফিল হবে। এবং আহ স্ক্রাবিংটা কেন প্রয়োজন, স্ক্রাবিং এর আরেকটা মেইন উদ্দেশ্য কিন্তু হয় বডির রক্ত সঞ্চালন। সাপোজ আমি এখন বসে আছি, শুধু মুখ দিয়ে কথা বলছি, আমার হাত পা কিছুই নড়তেছে না, তাহলে ওই জায়গার রক্ত সঞ্চালনটা কিন্তু ধীর গতিতে হচ্ছে। তো যখন আপনি রেগুলার স্ক্রাবিং করবেন বডিতে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন গুলো প্রপার হবে, এবং এই রক্তই কিন্তু আমাদের বডিতে কোলাজেনের যে ইয়াটা হরমোনটা, এটাকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দেয়। যেখানে পৌঁছাইতে না পারি সেই জায়গাটা কিন্তু কালো হয়ে থাকে। এটা এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের বডিতে যে কোলাজেনটা উৎপন্ন হয়, সেই কোলাজেনটা যদি প্রপার ভাবে ফুল বডিতে সঞ্চালন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু বডির জায়গায় জায়গায় কালো কালো হয়ে থাকে। এই রক্তের কাজ হচ্ছে সেই কোলাজেনটাকে নিয়ে যাওয়া, এবং এটা তখনই কাজ করবে যখন রক্ত সঞ্চালনটা প্রপার ভাবে হবে। সো বেনিফিট দ্য ইউজিং পাপায়া কার্ড। সো ওই যে যে আমাকে মেসেজ করছিল তার জন্যই যে আপনি এটা একটু দেখবেন অবশ্যই। আমাদের আপনার ত্বকের গঠন উন্নত করে এবং উজ্জ্বলতা প্রদান করে, ব্রণ নিয়ন্ত্রণ করে, বার্ধক্যজনিত প্রভাব দূর করে যেটাকে অ্যান্টি এজিং বলি, বলিরেখা কমায়, রিঙ্কেলস রিঙ্কেলস যেটাকে বলা হচ্ছে চোখের নিচে পড়ে, থুতনি কিংবা এই যে স্মাইল লাইন যেটা পড়ে, স্মাইল লাইনটাকেও রিমুভ করতে সহযোগিতা করে, ত্বকের পিগমেন্টেশন কমায়, সানবার্ন কমায়, আপনার ত্বকে ময়শ্চার করে এবং পুষ্টি যোগায়, ত্বকের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সহযোগিতা করে। ফাঙ্গাল ইনফেকশনটা কি সাধারণত, যেটাকে আমরা বুঝি যে ওই যে ছোট ছোট দানা হয় না, যে মুখে মেকআপ করলে, বিশেষ করে অয়েলি ফেসে যখন যারা মেকআপ করেন, মেকআপ করলে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করলে কিংবা কোনো পাউডার ব্যবহার করলে দেখা গেছে সেনসিটিভ স্কিন যারা, তাদের এই ফাঙ্গাল ইনফেকশন গুলো দূর করতে সহযোগিতা করে। এখন কথা হলো যে আপনি যখন শুধুমাত্র ফেস ওয়াশ ব্যবহার করবেন, আপনার ফেসের উপরের ময়লাগুলো পরিষ্কার হবে, কিন্তু লোমকূপের ভিতরে যে ময়লাগুলো থাকে সেটা পরিষ্কার করার জন্য অবশ্যই একটা দানাযুক্ত ক্লিনজার প্রয়োজন হয়, যেটার জন্য আমরা স্ক্রাবটাকে ব্যবহার করে থাকি। আপনি যদি রেগুলার দুইটা প্রোডাক্ট কম্বাইন করে ইউজ না করেন, সেই ক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট পাবেন না। তো আপনার ক্লায়েন্টের যে সমস্যাটা হয়েছে, ফেসটা যখন প্রপার ভাবে ক্লিন হয়ে গেছে, ওই লোমকূপটা ফাঁকা হয়ে গেছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ময়লা জমে জমে তার আবার ব্রণ চলে আসছে। এটা শুধু আপনার না, এটা যারা কিনা একটা প্রোডাক্ট ব্যবহার করে, এই পর্যন্ত আমি অনেকের কাছ থেকেই কমপ্লেনটা পেয়েছি, যারা একটা প্রোডাক্ট ব্যবহার করে তারা এই প্রবলেমটা ফেস করে। তারপরে হচ্ছে অ্যাপ্রিকট। হ্যাঁ, পাপায়ার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, এই জিনিসটা প্লিজ সবাই মনে রাখবেন, পাপায়া স্ক্রাবটা হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য হয়, সানবার্ন যুক্ত স্কিনের জন্য হয়, যেই স্কিনে আপনার ব্রণের সম্ভাবনা বেশি থাকে সেই স্কিনের জন্য হয়। দ্যাট মিনস যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন, যাদের কম্বিনেশন স্কিন কোনটাকে বলে, যে শুধুমাত্র কপাল, নাক আর থুতনিতে অয়েল আসে এবং গালের সাইডটা আপনার ড্রাই থাকে, গালের সাইডটা ড্রাই থাকে, এটাকে বলা হচ্ছে কম্বিনেশন স্কিন। সো আপনার অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করবেন, যেটা হচ্ছে পাপায়া ফেশিয়াল স্ক্রাব। নেক্সট হচ্ছে যাদের হচ্ছে ড্রাই স্কিন, খুব শুষ্ক ত্বক, নাকে, থুতনিতে কিংবা কপালে চামড়া ওঠে, মুখটা খুব সবসময় ড্রাই হয়ে থাকে, তারা ব্যবহার করবেন এই অ্যাপ্রিকটটা। তারা ভুলেও পাপায়াটা ব্যবহার করবে না। কেন? পাপায়ার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা হচ্ছে আপনার ত্বকে অতিরিক্ত
ন্যাচারালটা না, অতিরিক্ত অয়েলটাকে শোষণ করে নেয়। তা যারা কিনা ড্রাই স্কিন, তাদের ফেসে তো এমনিতেও অয়েলের ঘাটতি থাকে, তো তারা যদি পাপায়াটা ইউজ করে তখন কিন্তু স্কিনে চামড়া ওঠে এবং স্কিনে প্রবলেম হয়। আহ গতকালই আমি একজন মানে আমার বিজনেস পার্টনার আমাকে এসে এই কথাটা বলছে যে আপু, আমি পাপায়া ফেশিয়াল স্ক্রাবটা ব্যবহার করি, বাট আমার স্কিন তো এরকম ড্রাই হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে। তো আমি তাকে বললাম যে আমি একটু স্কিনটা টাচ করে দেখি। তো টাচ করে দেখলাম যে তার স্কিনটা ড্রাই স্কিন, এবং সে পাপায়াটা ব্যবহার করছে, তার কারণেই তার ওই সাইড এফেক্টটা হচ্ছে, যেটা আমি শুরুতেই বলছি যে প্রোডাক্টের যদি প্রপার ইউজ না করেন, যেহেতু আমাদের এই রেঞ্জের প্রোডাক্ট গুলো স্কিন টাইপ অনুযায়ী তৈরি করা হয়েছে। যেমন আগে যেটা আমাদের ছিল মাশরুমের সোপটা, জ্ঞানজি সোপ, এটা হচ্ছে অল টাইপ অফ স্কিন, আপনি যে কোনো স্কিনেই এটা ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, কেউ ভালো রেজাল্ট পায়, কেউ পায় না, কারণ অল টাইপ অফ প্রোডাক্ট আসলে সব জায়গায় কাজ করে না। ঠিক আছে, যার কারণে আমাদের এই রেঞ্জটা না, যে ড্রাই স্কিন, ড্রাই নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এক ধরনের প্রোডাক্ট, আর অয়েলি টু কম্বিনেশনের জন্য এক ধরনের প্রোডাক্ট, যেটা যে ধরনের প্রোডাক্ট আপনি যদি ব্যবহার করেন প্রপার রেজাল্টটা পাবেন। ঠিক আছে। এখন দেখেন হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, প্রথমে মুখটা পানি দিয়ে ভিজিয়ে নেবেন। এরপর একটা আঙ্গুলের পরিমাণ স্ক্রাব হাতের তালুতে নিয়ে মুখে এবং ঘাড়ে বৃত্তাকার গতিতে আলতোভাবে মাসাজ করবেন। চোখের চারপাশে বাদে 1 মিনিটের মতো মাসাজ করবেন। চোখের চার সেটটাতে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু দানাযুক্ত স্ক্রাব, এটা চোখের পাশে না দেওয়াটাই বেটার। চোখের চারপাশে ইয়া করবেন। চোখের যে কালো ভাবটা, সেটার সময় আপনি ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন, কিংবা আমাদের বাথিং বার গুলো ব্যবহার করতে পারেন, কিন্তু স্ক্রাবটা চোখের চারপাশে ব্যবহার না করাটাই বেটার। তারপর এটা 1 থেকে 1.5 মিনিট মাসাজ করবেন। ঠিক আছে। আপনি চাইলে 2 মিনিট, যাদের স্কিন ড্রাই তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 2 মিনিট করা লাগে, কারণ ড্রাই স্কিনটা একটু হার্ড হয়, একটু শক্ত হয়ে থাকে ওদের মুখের মধ্যে। নাকে যে আপনার ইয়াটা থাকে, হোয়াইট হেডস ব্ল্যাক হেডস গুলো থাকে, এগুলো অনেক হার্ড হয়ে থাকে, এগুলো সহজে উঠতে চায় না। সেই ক্ষেত্রে 2 মিনিট। আর যাদের অয়েলি স্কিন, তারা 1-1.5 মিনিটের বেশি করবেন না, কারণ কি অতিরিক্ত আবার স্ক্রাবিং করলে তখন দেখা যাচ্ছে পোর্স গুলো বড় হয়ে যায়। ঠিক আছে, তখন পোর্স গুলো ভিজিবল লাগে। তো এই কাজটা করবেন না। 1 থেকে 1.5 মিনিটই এনাফ। আপনি এটা মাসাজ করার পরে, এবং যেই জায়গাগুলোতে পোর্স দেখা যায় এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, সেখানে একটু বেশি করে মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। এতে করে আপনার যে পোর্সটা ওপেন হচ্ছে মাসাজের কারণে, সেটা আবার শ্রিঙ্ক হয়ে যাবে, ছোট হয়ে ক্লোজ হয়ে আসবে। তো এইটা হচ্ছে হলো গিয়ে প্রসেস। এই জন্য বললাম যে যারা কিনা শুধুমাত্র ফেস ওয়াশ ইউজ করেন, তারা অবশ্যই এটা করবেন, কারণ এটা একটা কম্বো, আপনার স্কিন কেয়ার কম্বো। আপনি যদি একটা ব্যবহার করেন, যেমন আমাদের আরজিজিএল এর ক্ষেত্রে দেখা যায়, শুধু আরজি খেলে সাডেনলি 10 ডেজ পরে সে দুর্বল হয়ে যায়। কেন? কারণ তার বডি থেকে যে ডিটক্সিফিকেশনটা হচ্ছে, ওইটা তো ব্যালেন্স করার জন্য সে জিএলটা খাচ্ছে না। আবার দেখা যাচ্ছে শুধু জিএল খাচ্ছে, তার বডি ব্যালেন্স হচ্ছে, এনার্জেটিক হচ্ছে, বাট যে প্রবলেমের জন্য খাচ্ছে, সেই প্রবলেমটা সলভ হচ্ছে না। তো আমাদের আরজিজিএল যেমন একটা কম্বো, এটা ডোজ কম বেশি করে খেলেও খাবেন, কিন্তু একসাথে খেতে হবে, তেমনি ফেস ওয়াশ এবং স্ক্রাব হচ্ছে একটা কম্বো। আপনি দুইটা যদি একসাথে ইউজ না করেন, সেই ক্ষেত্রে আপনার প্রপার রেজাল্টটা পাবেন না। আর ফেস ওয়াশ যেটা বলে দিলাম যে দিনে 2 বার কি 3 বার ব্যবহার করবেন। আর স্ক্রাবের ক্ষেত্রে হচ্ছে যাদের অয়েলি স্কিন, তারা একদিন 2 দিন অন্তর অন্তর করবেন। যেমন আজকে করলেন, কালকে পরশু বাদ দিয়ে পরের দিন করবেন। খুব বেশি যদি হোয়াইট হেডস আসে, তাহলে হয়তো বা একদিন পর পর করলেন। কারণ কি, এটা যত বেশি করবেন, তত কিন্তু আবার পোর্স গুলোকে বড় হয়ে যাবে। তাই একটু ব্যালেন্স করে করে করবেন। যদি মনে করেন আপনার হোয়াইট হেডস বেশি জমতেছে, তাহলে একদিন পর পর করবেন। আর যদি মনে করেন যে না, মিডিয়াম আছে, তাহলে 2 দিন পর পর। আর যাদের হচ্ছে ড্রাই স্কিন, তারা মাস্ট বি 2 দিন পর পর এই স্ক্রাবিংটা করবেন, বিশেষ করে রাতে ঘুমানোর সময়। কারণ সারা রাত যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন আমাদের স্কিনটা হচ্ছে আর কি রিজেনারেট হয়। তো সেই সময় যদি আপনি স্কিনটাকে প্রপার ভাবে ক্লিন করেন, তাহলে রাতে, সারা রাতে স্কিনটা অনেক ভালো থাকবে। এই হলো আমাদের স্কিন কেয়ারের 5টা প্রোডাক্ট। দুইটা সোপ, একটা হচ্ছে ফেস ওয়াশ, একটা হচ্ছে হলো গিয়ে আমাদের দুইটা হচ্ছে হলো গিয়ে আমাদের স্ক্রাব। এখন আমাদের অয়েলি স্কিনের জন্য যে কম্বোটা আমি বলে দিব, এই কম্বোর বাইরে যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অয়েলি স্কিনের জন্য যেটা ব্যবহার করবেন, যাদের ফেস, মাথায় রাখবেন, যাদের ফেস অয়েলি, তাদের মাথাও কিন্তু অয়েলি থাকে এবং বডিও অয়েলি থাকে। দেখবেন ঘামের সাথে সাথে অয়েলও সিক্রিয়েশন হয়। আপনি ঘামটা যদি হাত দিয়ে টাচ করেন, দেখবেন ঘামটা আঠালো আঠালো লাগে। দ্যাট মিনস আপনার ফেস যদি অয়েলি থাকে, আপনার বডি অয়েলি থাকবে। সেই ক্ষেত্রে আপনার নিম ফেস ওয়াশ,
পাপায়া স্ক্রাব এবং নিম বাথিং বার, এটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনের কম্বো। বডিতে আপনি সোপটা ইউজ করবেন, মাঝে মাঝে ফেসেও ইউজ করতে পারেন, এবং ফেস ওয়াশের জন্য নিম ফেস ওয়াশ, এবং প্লাস হচ্ছে আমাদের পাপায়া স্ক্রাব, এটা হচ্ছে আমাদের ক্লিনজার। এটা হচ্ছে কম্বো অয়েলি টু কম্বিনেশন স্কিন, দুই ধরনের। এখান থেকে এই পর্যন্ত যারা যারা মাঝখানে আছে, যাদের কম অয়েল আছে, যাদের বেশি অয়েল আছে, যেমনই হোক, এরা সবাই এই প্রোডাক্টটা ইউজ করবে। আর সেকেন্ড কম্বোটা হচ্ছে আমাদের অ্যালোভেরা বাথিং বার, আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশ, যেটা আমি এখানে দিই না, ওটা আমাদের যেহেতু মালয়েশিয়া থেকে আসে ওইটা, এবং আরেকটা হচ্ছে অ্যাপ্রিকট। এই তিনটা হচ্ছে আমাদের ড্রাই স্কিনের কম্বো। ঠিক আছে, যাদের স্কিন ড্রাই, তারা যদি পাপায়া স্ক্রাব ইউজ করে কিংবা বা নিম ফেস ওয়াশ ইউজ করে, তাদের স্কিন আরো ড্রাই হয়ে যাবে। সো এইটা কোনো প্রোডাক্টের সাইড এফেক্ট বলবো না, এটা হচ্ছে এলিমেন্ট রিফ্লেকশন। কারণ এই প্রোডাক্টটা হচ্ছে যাদের মুখে অতিরিক্ত অয়েল আসে তাদের জন্য। আপনার ড্রাই স্কিন যাদের থাকে, তাদের তো অয়েলেরই ঘাটতি থাকে ফেসে, তাদেরকে যদি আপনি এই প্রোডাক্টটা দেন, সেই ক্ষেত্রে কিন্তু সাইড এফেক্ট অবশ্যই হবে, সে তার স্কিন আরো ড্রাই হয়ে যায়। সো এই কম্বোটা মনে রাখবেন, যে অয়েলি স্কিনের কম্বো এবং ড্রাই স্কিনের কম্বো, এই দুইটা যদি মনে রাখতে পারেন, প্রোডাক্ট সেল করা একদম ইজি। আর এক্সপ্লেনেশনের ক্ষেত্রে যে জিনিসটা আমি সবসময় ইউজ করি, যে বাজারের যে প্রোডাক্টটা ইউজ তুমি করতেছো, সেটা করে তুমি যে বেনিফিটটা পাচ্ছ, সেম বেনিফিটটা তুমি আমার প্রোডাক্টেও পাবা, কিন্তু এটার কোনো সাইড এফেক্ট হবে না। কেন? বাজারের প্রোডাক্টে কেমিক্যাল আছে, আমার প্রোডাক্টটা অর্গানিক প্রোডাক্ট। হুম। তো অর্গানিক কিংবা আয়ুর্বেদিক বলতে পারেন, এই ধরনের প্রোডাক্ট স্কিনকে রিপেয়ার করতে একটু সময় নেই, বাট ভালোভাবে করে এবং কোনো সাইড এফেক্ট রাখে না। নর্মালি বাজারের প্রোডাক্ট গুলো দেখবেন দীর্ঘদিন ইউজ করলে স্কিন ড্যামেজের দিকে চলে যায়, যেটা আমাদের প্রোডাক্ট থেকে আপনি পাবেন না। আমি দীর্ঘ 1-1.5 বছর ধরে এই প্রোডাক্ট গুলো ইউজ করছি, এবং আমি নিজেই অলরেডি মনে হয় 5,000 টাকার স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে ফেলছি, এবং আমি এখনো করতেছি। আমি এখনো এটা ছাড়ার চিন্তা করিনি, কিংবা বাজারের কোনো প্রোডাক্ট দেখে আমাকে অতটুকু আগ্রহ জাগাইতে পারেনি যে আমি আমার প্রোডাক্টটা ছেড়ে ওই প্রোডাক্টটা ব্যবহার করবো। কারণ আমি জানতে পারতেছি যে আয়ুর্বেদিক স্কিন কেয়ার ইজ বেস্ট। ঠিক আছে, কারণ কেমিক্যাল স্কিন কেয়ারের কাজ আমরা সব সময় করে থাকি, যার কারণে আমরা সব সময় ফিল করি যে কেন পার্লার গুলোতে আয়ুর্বেদিক আসে না। কেন আসে না জানেন? কারণ এটা ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দেয় না। এটা হচ্ছে এটার একটা মানে কি বলবো, কমতি বলতে পারেন, যে ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দেয় না বিধায় হচ্ছে অনেকে আয়ুর্বেদিকের দিকে আসক্ত হয় না। কিন্তু যারা কিনা সেন্সিবল, যারা কিনা স্কিন নিয়ে অনেক সচেতন, তারা দেখবেন তারা দেখবেন কিন্তু এরকম হার্বাল আয়ুর্বেদিক অর্গানিক প্রোডাক্টের দিকে আসক্ত থাকে। সো আমাদের আরেকবার আমি আপনাদেরকে কম্বোটা বলে দিই। অয়েলি টু কম্বিনেশন স্কিনের কম্বো হচ্ছে নিম বাথিং বার, নিম ফেস ওয়াশ এবং পাপায়া স্ক্রাব। এই তিনটা প্রোডাক্ট হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনের কম্বো। আর ড্রাই স্কিনের কম্বো হচ্ছে হলো গিয়ে অ্যালোভেরা বাথিং বার, অ্যালোভেরা ফেস ওয়াশ এবং অ্যাপ্রিকট স্ক্রাব। সো এই দুইটা কম্বো যদি বুঝে বুঝে মার্কেটিং করতে পারেন, তাহলে দেখবেন এইখানে এই পরিমাণ কোয়ান্টিটি দেওয়া আছে যে আপনার 1 মাসের মধ্যে প্রোডাক্টটা শেষ হয়ে যাবে। তাহলে আপনাদের একটা টার্গেট এরকম হয়ে যায় যে প্রতি মাসে যদি 5 জন মেয়ে কি 10 জন মেয়েকে কিংবা আপনার বান্ধবী ফ্যামিলি কাউকে যদি এই কম্বোটা ধরাইতে পারেন, তাহলে 10টা করে কম্বো মাস্ট বি আপনার যাবে। তো আরেকটা ওইবি প্রোডাক্ট আপাতত আমাদের অফিসে আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে ডিএক্সএন হেয়ার অয়েল। ঠিক আছে, হেয়ার আমাদের বাজারে আমরা দেখি অনেক ধরনের হেয়ার অয়েল পাওয়া যায়। ঠিক আছে, এবং আমরা যখন ট্রেনিং করছি তখন আমরাও প্রায় 7 টাইপের হেয়ার অয়েল পাইছিলাম বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে, এবং খুবই এক্সপেন্সিভ। যখন আমরা আয়ুর্বেদিক ট্রেনিং করছি তখন আমরা যে অয়েলগুলো পেয়েছিলাম, এগুলো কেরালা থেকে আসতো অয়েলগুলো। ঠিক আছে, আমাদের ট্রেনিং যে ম্যাম করাইতো, সেই ম্যাম কেরালা থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে আসছিল, এবং খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট গুলো। তো ওই এক্সপেন্সিভ অয়েল গুলো যদি আমি আপনাদেরকে কাছে দিতে চাই, তাহলে কি আপনারা কিনবেন? কিনবেন তো না। কিন্তু চুলের যত্ন করার জন্য আয়ুর্বেদিক হার্বালের উপরে আসলে কোনো প্রোডাক্ট হয় না। এটা হচ্ছে হলো গিয়ে মেইন কথা, যে ওইটার উপরে আসলে কোনো প্রোডাক্ট হয় না। আপনি যতই কেমিক্যাল যুক্ত ট্রিটমেন্ট করেন, প্রোডাক্ট নেন, আয়ুর্বেদিক হার্বালের উপরে আহ, কোনো প্রোডাক্টই হয় না। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের মধ্যে আমরা অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট মিক্সড করে একটা প্রোডাক্ট তৈরি করছি। আপনি আড়ঙে গেলেও দেখবেন 3টা অয়েল পাবেন, ওদের 3টা অয়েল আছে। একটা হচ্ছে হেয়ার ফলের জন্য, একটা খুশকির জন্য, আর একটা হেয়ার গ্রোথের জন্য। ঠিক আছে, ওদের ওদের কাছে 3টা অয়েল পাবেন। তাহলে একটা জিনিস দেখেন, আপনার মাথায় যদি খুশকি হয়, অটোমেটিক হেয়ার ফল হবে।
এবং আপনার মাথায় যদি খুশকি হয় তাহলে হেয়ার গ্রোথও হবে না। তাহলে আলটিমেটলি খুশকির জন্য একটা অয়েল ব্যবহার করলেই তো হয়, তিনটা অয়েল তো আলাদাভাবে করা লাগে না। ঠিক আছে, এই জন্য আমাদের ওই চিন্তা ভাবনা থেকে আমরা একটা প্রোডাক্টের মধ্যে সেই সব ইনগ্রেডিয়েন্ট সাথে নিয়ে এসেছি, যেটা দিয়ে আপনার মোটামুটি হেয়ারের যে প্রবলেমগুলো এগুলো সলভ করা যায়। দেখেন, এটি সেবাসিয়াস গ্রন্থির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে এবং প্রাকৃতিক চুল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অসংখ্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এই হচ্ছে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো। এটার ভিতরে দেখেন, আটটা অয়েলই আছে, আট টাইপের অয়েল আছে। ঠিক আছে, যেটা কিন্তু যেমন ধরো ক্যাস্টর অয়েল। নর্মালি কিন্তু যখন দেখবেন যে স্কিন কেয়ার টিপস দেওয়া হয় সেখানে কিন্তু বলা হয় যে ক্যাস্টর অয়েলটা ব্যবহার করার জন্য, রাইট? ক্যাস্টর অয়েল আপনার হেয়ার গ্রোথে কাজ করবে, কোকোনাট অয়েল আপনার হেয়ার ময়শ্চার করতে সাহায্য করবে, মাস্টার্ড অয়েল আপনার চুলকে কালো করবে, তারপরে সেসিমি অয়েলটা হচ্ছে চুলের গ্রোথ বৃদ্ধি করবে, অলিভ অয়েলটা হচ্ছে চুলের আহ, ইয়া গোড়া মজবুত করবে, আলমন্ড অয়েলটাও সেম কাজ করে। তো দেখেন, এক একটা এক এক কাজের জন্য, এখন সবগুলো যদি আপনি একসাথে পাচ্ছেন তাহলে সব উপকারিতাটাও অবশ্যই একসাথে পাচ্ছেন। তো এই হলো হচ্ছে অয়েলের লিস্ট। নেক্সট হচ্ছে আমাদের অন্যান্য ইনগ্রিডিয়েন্ট, যেটা হার্ব, অ্যালোভেরা, মোরিঙ্গা, আমলা, ব্রাহ্মি, হেনা, কারি লিভস, জবা ফুল, ভৃংরাজ, নিম, তারপর হচ্ছে বেসেল, জিঞ্জার, স্টার ফ্রুট, কামরাঙ্গা যেটা, তারপরে হচ্ছে থানকুনি পাতা, বুঝছেন? থানকুনি পাতাও কিন্তু হেয়ার গ্রোথের জন্য খুব ভালো। তারপরে বটল গ্রাউন্ড, এটা হচ্ছে হলো কি আপনার কি বেগুনা, না না এটা চাল কুমড়া না মিষ্টি কুমড়া, সরি কুমড়া জাতীয় কিছু একটা হবে এটা, ছবি দেখে কিছু বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে ক্লোভ, রোজমেরি, ল্যাভেন্ডার। ঠিক আছে, এই ইনগ্রিডিয়েন্ট গুলো